শুভ সকাল। শুভ সকাল। উঠে এখন মুখ ধুবে চলো। গাছে কয়েকটা বেগুন রেখে এগুলো সব হলুদ হচ্ছে, বাকি এগুলো আমি কালকে তুলে রেখেছিলাম, বাইরেই ছিল বেগুনগুলো, একদম ডিমের মতো লাগতেছিল দেখতে। না তুললেও হচ্ছিল না, কারণ অনেক দিন হয়ে গেছে। এতগুলো বেগুন বীজ রেখে করবোটা আমি কি? এই যে দেখো পুঁই শাকের চারাটা কত বড় হচ্ছে, বেড়েই যাচ্ছে দিন দিন। ঠিক যেমনভাবে পুঁই শাকের চারাটা উঠেছে সেরকমভাবে আমি ফুলের চারাও লাগাতে চাই, কিন্তু এইভাবে লাগালে আবার তুলে ফেলতে হবে, কারণ এখনও ঘর দৌড়ে ঠিকঠাক করা হয়নি, কাজ চলে মাঝে মধ্যে। তাই ওই বড় বড় লতা পাতা ডালের ফুলের চারা শখ থাকলেও লাগাচ্ছি না, না লাগিয়ে ফুলে মানে শাক সবজির চারাগুলোই লাগাচ্ছি একটার পর একটা। কারণ এই যে সবজির চারা, তো সবজি তো সিজন অনুযায়ী শেষও হয়ে যায়, তখন চারাগুলো শুকিয়ে নষ্টও হয়ে যায়, কিন্তু ফুলের চারাটা একবার বড় হয়ে গেলে সেটা সরাতে ভীষণ মায়া লাগবে। তো সকালবেলা উঠেই আগে প্লাস্টিকের পর্দাটা সরিয়ে দিয়ে ভাবলাম জামা কাপড়গুলোর কি একটা ব্যবস্থা করি, কোথায় মেলে দেব। আর বাঁশের তারের মধ্যে, বাঁশের তারটা যেহেতু ভেজা, এবারে সাদা জামা কাপড় মেলে দিলে আবার ওই বাঁশের যে একটা কালো কালো থাকে না, বাঁশটা কিন্তু অনেক দিন ভিজে পচে পচে কালো একটা দাগ হয়ে যায়, মানে উনুনের ছাই যেমন ঠিক সেরকম কালো হয়ে যায়, সেখানে মেলে দিলে পরে জামা কাপড়ের মধ্যেও সেই দাগগুলো ভরে যায়। তো এই জন্য এই দড়িটা বেঁধে এখানেই মেলে দিলাম, বাঁশটা ততক্ষণে শুকিয়ে যাক। আর এবার ঘরের কাজ হওয়ার পর একটু উঁচু হওয়াতে ঘরটাতে আর উঠে এই জামা কাপড় মেলে দিতে একদমই ইচ্ছে করে না। তো দেখো কাণ্ড, আজ আবার উঠেছি ঘুম থেকে 8টার দিকে, কিন্তু উঠেই শুনি যে আজকে নাকি সকালবেলার দিকে স্কুল ছিল, অথচ আমরা জানিই না। জুই জানতো, হয়তো বলেনি, হয়তো মনে ছিল না বা বলতে ভুলে গিয়েছে। আর যেই নাম্বারে গ্রুপে জয়েন ছিল সেই নাম্বারটা আপাতত বন্ধ থাকাতে আমরা জানতেই পারিনি। তো জুইয়ের পাপা সকালবেলা রাস্তায় হাঁটাচলা করতে গিয়েছিল, গিয়ে দেখে যে ছাত্ররা স্কুলে যাচ্ছে। তো তখন আর ঘুম থেকে উঠে কি যাওয়া যায়, টাইম থাকলেও মানে ঘুমটাই তো কাটে না এত সকালবেলা বাচ্চাকে তোলা। প্রতিবার এরকমটা হয়, যখন গরমের দিনগুলো যায় তখন ওদের স্কুল খোলাই থাকে, আবার যখন বন্ধ দেয় তখন, মানে গরমের যে বন্ধটা দেয় তখন শুরু হয়ে যায় বৃষ্টি। তো গরম দেখেই মর্নিং স্কুল করেছে, কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। যাক, আজকের দিনটা তো মিস গেলই, কালকে থেকে এবারে খুব সকালবেলা উঠতে হবে, উঠে সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে দিয়ে পাঠাতে হবে। আর একদিকে সকালবেলা স্কুল থাকলে ভালোই হয়, কারণ তাড়াতাড়ি উঠার একটা চাহিদা থাকে, আর বেশি তাড়াতাড়ি উঠলে তখন আগেই সব কাজগুলো কমপ্লিট হয়। আর আমাদের জুইসোনাও কিন্তু এমনিতেই স্কুল বন্ধ থাকলে সকালবেলা ডাকতে ডাকতে ওকে ক্লান্ত হয়ে গেলেও উঠতেই চায় না, ওর ঘুমটাই ভাঙে না। কিন্তু যেদিন ও জানে যে স্কুল বা টিউশন থাকে সকালবেলা, সেদিন বেশি ডাকতে হয় না, একবার ডাকলেই ঘুমের ধান্দাতে উঠে আমার কোলে বসে। তো এদিকে খাটিয়ার কিছু কিছু জামা কাপড় সাইড করে নিচ্ছি, ভেজা জামা কাপড় তো অনেক আছে, তার উপরে আজকে আবার ভাবছি কিছু ধুয়ে দেবো, কিন্তু রোদ এখন উঠে কিনা সেটাই হচ্ছে কথা। এদিকে কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে নদীর জল, পুকুরের জল ভরে যাচ্ছে, নদীতেও একদম অনেক জল হয়েছে। আর বর্ষাকালে বেশি একটু নদী যাওয়া হয় না বলে দেখাও হয় না। তো জুইয়ের পাপা গিয়েছিল সেদিন, ও এসে বলছে যে নদীতে প্রচুর জল হয়েছে। এমনিতে তো প্রত্যেক দিনে ও নদীতে স্নান করতে যায়, কিন্তু এখন এই বৃষ্টির দিনগুলোতে যায় না। চলো, ঘর বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এখানে বারান্দার সামনাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা তো মুছে এখন কোনো লাভই হবে না, তাই শুধু শুধু পরিশ্রম করব না। সামনাটা মোছা গোছা থাকলে দেখতে ভালোই লাগে, কিন্তু এই যে বৃষ্টি আসলেই ধুয়ে নিয়ে যায়। তোষকটা আর বের করে দিতে পারলাম না, কারণ ভালোভাবে রোদ না উঠলে এই তোষক নিয়ে খুব জ্বালা। যদি বের করে দেই, বের করে দেবো আবার মিনিটের মধ্যে ঢুকাতে হবে বৃষ্টি আসলে। আর এত বড় একটা ভারী জিনিস নিয়ে টানাটানি করা, ও কোন সময় আবার বাড়িতে থাকে কোন সময় থাকে না, তো ওইভাবেই হালকা হালকা কিন্তু শুকিয়ে গিয়েছে। এদিকে আবার স্যাঁতস্যাঁতে হয়ে থাকলে না খুব মশা হয় ঘরে। চলো, গোলাপি রঙের বিছানার চাদরটা তো তুলে রেখে দিয়েছি, আজ একদিন হয়ে গেল, কিন্তু এই যে আকাশ খারাপের জন্য ধুচ্ছি না, কারণ একদম লাইট কালার তো, যদি ভেজা থাকে তাহলে না তিথি পড়ে যাবে। তো ভাবছিলাম রোদ উঠলে ধুয়ে দেবো, কিন্তু কিছু করার নেই, কারণ এটাও ধীরে ধীরে নোংরা হয়ে যাচ্ছে, তাই আজকে ওইটা ধুয়ে দেবই। সত্যি কথা বলতে আমার বিছানা একটু গোছানো থাকে না, এই যে গুছিয়ে রাখলাম, একটু পরেই দেখবে জুই যদি একবার বিছানায় ওঠে খেলতে শুরু করে দেয়, তাহলে বালিশ কাঁথা কম্বল সব কিছু দিয়ে খেলে, মানে ঘর বানিয়ে খেলে। তো এই জন্য বিছানাটা গোছানোই থাকে না। তো এই যে ধোয়াধুয়ি করবো বলে সার্ফ একটু বের করে নিচ্ছি,
আর এই ছোট্ট বয়ামটার মধ্যে এক বয়াম ভরে রেখে দিই কলের পাড়ে। আমরা তো সার্ফ নিয়ে আসলে ওই ছোট ছোট 10 টাকা দামি প্যাকেটগুলো নিয়ে আসি, এত বড় প্যাকেট কখনো নিয়ে আসা হয়নি। চলো ওদিকে কলের পাড়ে জামা কাপড়, তারপরে এই যে বাসনপত্র সব একসাথে নিয়ে চলে এসেছি। আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে বাসনটা মাজি। আর এই বৃষ্টির দিনগুলো না, কাদাতে হাঁটাচলা করে কাজ করা, এই জলের মধ্যে যতই জুতা পরানো থাক বারবার পাগুলো কিন্তু ভিজেই। জলে হাঁটাচলা করে কাজ করার পর মনে হয় যে একবারে ওইদিকে স্নানটাও করে নিই সকালবেলার বাসি কাজগুলো সেরে। তো সেটাই ভাবছি আজকে যে একসাথে এদিকে বাসন টাসন মেজে জামা কাপড় ধুয়ে স্নানটা করে তাড়াতাড়ি রান্নাটা করে নেব। এদিকে ও গিয়েছিল সকালবেলা বাজার থেকে নিয়ে আসলো কলগেট আর হচ্ছে বাসন মাজার যে জুড়াটা, সেটা একটা স্টিলের নিয়ে এসেছে আর একটা সবুজ যে থাকে নরম টাইপের, দুইটাই প্রয়োজন হয়। তো স্টিলেরটা আমি আলাদা করে রেখে দিলাম ঠাকুরের বাসনগুলো মাজার জন্য। পিতম্বরী পাউডার দিয়ে মাজি তো স্টিলের জোড়াটা থাকলে তাড়াতাড়ি পরিষ্কার হয় সুন্দর করে। আর সবুজটা দিয়ে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, গ্যাসের রান্নাতে হাঁড়ি কড়াই মানে ঘষতে অনেকটা পরিশ্রম দিয়ে ঘষে তারপরে পরিষ্কার হয়, কিন্তু এই ইন্ডাকশনের রান্নার কড়াইটা একদমই বেশি ঘষাঘষি করতে হয় না, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর উনুনে তো আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়, উনুনে রান্না করলে যতই পুড়ে জায়গার কড়াই যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইটা ছাই আর একটু সার্ফ বা সাবান দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু গ্যাসের রান্নাতে তেল চিটে টাইপের হয়ে যায়। আর এখন যেহেতু আমার রান্না হচ্ছে ইন্ডাকশনে আর হচ্ছে উনুনের মধ্যে, তাই স্টিলের জুড়াটা বেশি একটা প্রয়োজন পড়ে না, ওটা ঠাকুরের বাসন মাজার জন্য রেখে দিলাম। দেখি জুয়ের পাপার জিন্স, তারপর বিছানার চাদর, আর দেখো সব কিছু একসাথে ভিজিয়ে রাখাটাই আমার ভুল ছিল। এদিকে জিন্স প্যান্টের কালার উঠে বিছানার চাদরের মধ্যে ভরে গিয়েছিল। এখন বাজে সকাল 10টা। আমার সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে এই যে স্নান করা কমপ্লিট, তার সাথে কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, কিন্তু বৃষ্টি না কমলে মেলে দেওয়া যাবে না। এই যে বৃষ্টি পড়ছে, এগুলো আপাতত বারান্দায় রেখে দিই। তো সকাল সকাল সব কাজকর্ম সেরে যেহেতু স্নানটা করলাম, ওদিকে পুজোটাও দিয়ে নিই, দিয়ে তারপরে আজকে উনুনে রান্না করব ভাবছি, কারণ কারেন্ট এই যে বারবার যায় বারবার আসে। তো জুই সকালবেলা খেয়ে এদিকে পড়তে বসেছে। হ্যাঁ লিখতেছে। তুমি দুপুরবেলা, এখন না, এখন করলে ঠান্ডা লাগবে। আজকে আবার ওর মর্নিং স্কুল ছিল, তা আমি জানতামই না, পরে শুনলাম। গ্রুপে SMS করেছে হয়তো, কিন্তু গ্রুপের ওই নাম্বারটা বন্ধ হয়ে আছে, তো এই জন্য দেখতেও পারিনি। আর পরে শুনলাম যে সকালবেলা আমরা যখন উঠলাম তখন স্কুল সবাই চলে গিয়েছে, তাই আজ পাঠাতে পারিনি। চলো দশটার উপরে হয়ে গেছে মনে হয় না। বৃষ্টিটা কিন্তু ভালোই ঝিমঝিমানি বৃষ্টি পড়ছে। কয়েকদিন আগে গাছ থেকে একটা ফুল তুলে পাওয়া যেত না। এখানে গোড়াতে আমি আর একটা নতুন চারা লাগিয়েছি, ডাল লাগিয়ে দিয়েছি, হচ্ছে মানে বেঁচে গিয়েছে গাছটা, কিন্তু ওই ফুলটা একদম বড় বড় সাদাটা। বৃষ্টির এই দিনগুলোতে একবার ভিজে কাজ করা শুরু করলে মনে হয় যত কাজ আছে সব একবারেই করে নিই। আমি ওকে উনুনটা ধরিয়ে দিতে বলে ওইদিকে পূজা দিতে বসেছিলাম, আর ওইদিকে উনুনটা ধরিয়ে দিতেই আমি ঝটপট পূজা দিয়ে এসে ভাতটা চাপিয়ে দিলাম, রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে বাকি কাজগুলো করছি একটু একটু করে। এই যে বললাম না, এক বালতি জামা কাপড় ধুয়ে দিলাম, রোদ উঠলে মেলে দেবো। রোদ তো নেই, কিন্তু বৃষ্টিটা কমাতে আমি আবার সব এই যে মেলে দিচ্ছি। এই দেখেছো কি হয়েছে বিছানার চাদরের অবস্থা, এখানে সব জিন্স প্যান্টের কালারগুলো ভরে গিয়েছে। এত বোকার মতো একটা কাজ করে ফেললাম না। কেউ কখনো এইভাবে রাখে জিন্স প্যান্ট আর বাকি হচ্ছে বিছানার চাদর টাদর বা যে কোনো জামা কাপড় সব কিছুতেই কিন্তু ভরে যেতে পারে। এদিকে জলটা ফুটে এসেছে, চালটা ধুয়ে দিয়ে দিলাম। তো ভাবছিলাম প্রথমে যে ভাতটা ইন্ডাকশনের মধ্যে করবো আর এদিকে সবজিটা বানাবো, তাহলে তাড়াতাড়ি হবে। যেহেতু উনুনটা ধরালামই, তো ভাতটাও উনুনে করে নিই। ভাত বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এই যে সবজিগুলো কাটাকাটি করে রেডি করলাম। বরবটিটা নষ্ট হয়ে যাচ্ছে, বরবটি ভাজা করব, যেটুকু ছিল সব কেটে নিলাম। আর চাল কুমড়ো দিয়ে পাঠিয়েছিল বাবা 2 দিন আগে, তো চাল কুমড়োটাও কাটলাম।
চাল কুমড়োর সবজি বানাবো, বরবটি ভাজা, আর তার সাথে থাকবে মুসুর ডাল। ডালটা ভিজিয়ে রেখেছি, যে ভাত হলেই ডালটা বসিয়ে দেবো। এখানে বসে এখন আমি ভিডিওটা কাটাকাটি করব, এডিট করব। বেশিরভাগ আমি ভেজা চুল চিরুনি করতে পছন্দ করি না, তাই চুলটা শুকানোর পর চিরুনি করি, এই জন্য চুলটা পাগলের মতো অবস্থা হয়েছে। ওরকমই রান্না বসিয়ে দিলাম। আর ভেজা চুল চিরুনি করলে কি হয়, চুলটা জট বাঁধে খুব আর চুল উঠে খুব। যাই হোক, এখানে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ হওয়ার পর ঘেটে এই যে সম্বারটা দিয়ে নিলাম। তারপরে চাল কুমড়োটা কেটে রেখে দিয়েছিলাম, এখন চাল কুমড়ো বানাবো। উনুনে রান্না করলে আমি সব কিছু সবজি আগে কেটে কুটে রেডি করি, তাহলে সুবিধা হয়। না হলে এই যে উনুন থেকে বারবার উঠে একবার ঘরে যাও, একবার বাইরে এসে বসো, কারণ উনুনটা আবার তাড়াতাড়ি নিভে যায় না হলে। তো পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু ফোড়ন দিয়ে তারপরে একটুখানি জিরাও ফোড়ন দিয়েছিলাম, চাল কুমড়োটা দিয়ে দিলাম। আর এই বর্ষাকালে চাল কুমড়ো খেতে যা দারুণ লাগে না। আর একটা কথা, আজকের উনুনের রান্নাগুলো সাধারণ হলেও মানে এত স্বাদ হয়েছে সত্যি। উনুনের রান্না খেতে দারুণ লাগে। অনেক দিন পর যেহেতু এই যে উনুনের রান্না খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর দেখবে মাটির উনুনে কিন্তু রান্না করতেও মজা লাগে, আমার তো ভাই বেশ মজা লাগে, কিন্তু ওই যে খড়িটা আর হচ্ছে উনুন ধরানোটাই হচ্ছে কথা। তো এই যে লবণ হলুদ দিয়ে দিলাম, এবারে একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো। তারপরে একটু ভাজা করে নিয়ে জিরা বাটাটা দেবো, এখনও জিরা বাটিনি। আর এমন বৃষ্টির দিনে আকাশ খারাপ হলেই, এই সকালবেলার দিকে বেশিরভাগ বৃষ্টি হলে মনে হয় যে যেন ডারিকা মাছের ভাজা দিয়ে ভাত খাই। আর এই সময়টা বৃষ্টির দিনগুলোতে আমাদের এদিকে ডারিকা মাছটা পাওয়াও যায়, তাছাড়া অন্য সিজনে হয়তো পাওয়া যায় না। দারুণ লাগে জাল দিয়ে তোলা নদীর ওই ছোট ছোট লোকাল মাছ। সমস্যা হচ্ছে যারা জাল দিয়ে মারে তারা যখন তখন চাইলেই খেতে পারে, কিন্তু এই যে বিক্রি যারা করে, আর ডারিকা মাছ আমাদের এদিকে সবাই এত পছন্দ করে, বিশেষ করে এই যে লোকাল মাছটা নদীর ছোট ছোট, সে ডারিকা হোক বা পুঁটি হোক বা ল্যাটা মাছ হোক, এই মাছগুলো না নদীর ধারেই বিক্রি হয়ে যায়, নেওয়ার কোনো চান্সই নেই, এতটাই পছন্দ করে গ্রামের মানুষ। এই তো আমার মশলা বাটা হয়েছে, আর শিলনোড়াটা এভাবে বসিয়ে সত্যি মশলা বাটতে ভীষণ সুবিধা হয়। একটু উঁচু করে নিয়েছি এর জন্য, যাতে নোংরাও না হয় খুব তাড়াতাড়ি। আর বেশি নিচুতে থাকলে এই যে ঝাড়ু দিতেও নোংরা ভরে, সবসময় নোংরা ভরে। তো এখন আমি এই যে জিরা বাটাটা দিয়ে দেব, একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তারপরে। মাটির উনুনে রান্না করলে মনে হয় যে একটার পর একটা রান্না করতেই থাকি, কিন্তু সময় তো আর আমার জন্য বসে থাকে না, সময় তো এদিকে যেতেই থাকে। তো রান্না বান্না করতে করতে এদিকে অনেকটা সময় হয়ে যায়, তারপরে আবার এডিট করা থাকে, আপলোড দেওয়া। তো এখানে এই যে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছে, এখন আবার খুব রোদ উঠছে, আর এখানে রোদের তাপটা সোজা এসে লাগছে। এতক্ষণ তো আকাশ খারাপ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। এই বৃষ্টির দিনে কোথাও গিয়েও শান্তি নেই, আবার কেউ আসলেও তারই অসুবিধা। জুই দিয়ে দিলাম জিরা বাটা, আর রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু জিরা ফোড়ন, এগুলো আগে দিয়ে নিয়েছি। এখন জিরা বাটাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে নেব। আমি শুধু ভাবি আর স্বপ্ন দেখি যে যেইবার আমার ঘরটা প্রথম কমপ্লিট হবে আর মানে আমরা থাকতে শুরু করব, সেইবার যখন বৃষ্টির দিনটা প্রথমবার আসবে কতটা ভালো হবে বলো তো। মানে অনেকটা শান্তিতে থাকতে পারবো আর কি, এটাই। চাল কুমড়ো বানানোর পর ওই কড়াইতেই বরবটি ভাজাটা করে নিচ্ছি বলে এই জন্য একটু হালকা পুড়ে যাচ্ছে। কতবার রোদ উঠলো, আবার হালকা হালকা আকাশ জ্যাম করলো, এই যে এখন আবার আকাশটা মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এখন রান্নাটা কমপ্লিট করে তারপরে বৃষ্টিটা নামুক, এটাই ভাবছি। নাহলে এই যে উনুন সাইডে একদম ভিজে যাওয়ার চান্স আছে। এখন জুইকে ডাকবো, ডেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে এগুলো গোছাবো। এমনিতে বাসনগুলো সব গামলায় গুটিয়ে রেখে দিয়েছি, খাওয়া দাওয়ার পরে মাজবো। আমার এখনো এডিট করাও হয়নি। ওইদিকে ট্রেন যাচ্ছে, ওইদিকে একটা রেল লাইন আছে, তো ওই সাইডে ট্রেন যায়, এই যে শব্দ হচ্ছে। আর আকাশটা দেখছো কি মেঘ কালো করেছে, মনে হচ্ছে এই এক্ষুনি বৃষ্টি নামবে। যখন মেঘলা আকাশ হয় বাড়ির পিছনের দিকটা দেখতে দারুণ লাগে আকাশটা, তো এই জন্য আমি ছুটে আসলাম দেখার জন্য।
তারপরে বাড়িতে এসেই এই যে এক গামলা বাসনপত্র মাজা ধোয়া করে নিলাম। রান্নার পর তো বুঝতেই পারো কত বাসন নোংরা হয়ে যায়, বিশেষ করে আমি রান্না করলে তো অনেক বাসন নোংরা হয়। জুইয়ের বাবা কোনোদিন যেদিন রান্না করে সেদিন কিন্তু খুব কম বাসন নোংরা হয়। তো এসে এই যে জল টল নিয়ে এসে বাসন মেজে ধুয়ে ভাতটা বেড়ে নিচ্ছি, এদিকে আমার আর জুইয়ের জন্য, আবার জুইয়ের বাবার জন্য। আমি সবসময় জুইকে আগে খাইয়ে দিয়ে তারপরে ওই থালাতে খেয়ে নিই। ডাল করেছি, চাল কুমড়ো, আর হচ্ছে বরবটি ভাজা, তার সাথে লেবু। এ হচ্ছে আমাদের আজ দুপুর। পাথর, তার সাথে বালি, সিমেন্ট। কোথায় বালি সিমেন্ট দেবো এখন? কত বড় গর্ত করছে দেখো তো। মাটি দিয়ে বন্ধ করবে না, লাভ হবে না। সে তো বুঝলাম, কিন্তু তুমি যদি এদিকে যদি সে বন্ধ করতে অন্যদিকে খালি করবে তো। হ্যাঁ, ওষুধ যদি না দাও পুরো বিয়ে দিয়ে দেবে, ওখানে মরবে। ওইদিকে আছে গর্ত করা ওর, যেমন বিকেল এখানে শেষ করতে তখন এইদিকে উঠতে চাইছিল রে। হ্যাঁ হ্যাঁ, উঠছে মনে হয়। কালকে হলো খাই ওইদিকে একটা আছে, ওইটাও বন্ধ করে দিও, রান্নাঘরের ধারে। কোনোদিনও মরে না শিখে, একদিকে না হলে একদিকে গর্ত করে ও বেরোবেই। জুই সোনা চলে গেল টিউশনে, আর ওইদিকে গর্তটা বন্ধ করে দিচ্ছে। তার উপরে কিন্তু সিমেন্ট দিয়ে, সিমেন্ট যেহেতু আছেই আমাদের, একদম মিশিয়ে দিয়েছে। তো তারপরে এই যে ভয়েস দিয়ে আপলোড দিচ্ছিলাম, হঠাৎ করে এই যে বাড়ির ভিতর থেকে শুনতে পাইলাম যে দোকান আসছে বাড়ির সামনে, তাই দেখতে চলে আসলাম। দেখো এগুলো আমি মেলা থেকে নিয়েছিলাম, একটাই 100 টাকা। এখানে হচ্ছে চুল দিয়েও দেয়, আবার টাকা দিলেও দেয় হয়তো, তো দেখতেছিলাম আর কি। তাছাড়া কাদা জলের মধ্যে বেশি একটা বেরোতেও ভালো লাগে না, জুইও বাড়িতে ছিল না, টাইমটা কাটছিল না। চলো আমাদের ভিডিওটা আজকের এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।